কত সুন্দরভাবে আর কি লাইটিংগুলো করেছে, কালার চেঞ্জিং হচ্ছে। সামনে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা প্রতিকৃতি, যথেষ্ট সুন্দর প্যান্ডেল আর যথেষ্ট সুন্দর মাতৃ প্রতিমা, মিলন সংঘ বরাবরের মতো এবারও কিন্তু চমকে দিয়েছে সবাইকে। অনবদ্য এই স্ট্রিট লাইটিংয়ের জন্য কিন্তু বেড়াচাপা অনেকটাই বিখ্যাত। বেড়াচাপা টপ 5 বাসন্তী পুজো দেখতে চাইলে লাস্ট অব্দি জুড়ে থেকো। দেবালয় বাসন্তী দুর্গাপুজো। দেবালয় অর্থাৎ যেখানে দেবতাদের বাসস্থান। পশ্চিমবঙ্গের বুকে যদি বাসন্তী পুজোর ইতিহাস খুঁজতে যাই তাহলে এই দেবালয়ের নাম সর্বপ্রথম আসে, কারণ বহুকাল ধরেই এই দেবালয়ে বাসন্তী দুর্গাপুজো হয়ে আসছে। এটা অবস্থিত উত্তর 24 পরগনা জেলার দেগঙ্গার মধ্যে অবস্থিত বেড়াচাপাতে। আজকে আমি এই ভিডিওতে আপনাদের সামনে বেড়াচাপাতে অবস্থিত বাসন্তী দুর্গাপুজোর পরিক্রমা নিয়ে এলাম। অবশ্যই লাস্ট অব্দি জুড়ে থাকুন সম্পূর্ণ পরিক্রমা দেখার জন্য। এখানে বলে রাখি, আমি বেড়াচাপা আসার জন্য নেমেছিলাম হারোয়া রোড স্টেশনে, আর নেমে একটা মজার ঘটনা ঘটে গেছে আমার সাথে। আপনারা হয়তো অটোর পেছনে লোককে দাঁড়িয়ে যেতে দেখেছেন, কিন্তু কখনো দেখেছেন টোটোর পেছনে কাউকে দাঁড়িয়ে যেতে? কারণ রাত 10টার সময় যখন হারোয়া রোড স্টেশনে নেমেছি তখন মাত্র 2টো অটো আর একটা টোটোই ছিল স্টেশনে। তাই উপায় না থাকায় টোটোর পেছনে দাঁড়িয়েই চলে আসতে হলো বেড়াচাপাতে। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম বেড়াচাপা। এই কাক রাতে বলতে পারো 10টা 10:30টার বেশি বাজে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি দেগঙ্গার বেড়াচাপাতে, উত্তর 24 পরগনার বেড়াচাপা। এই রোডটা চলে এসছে সোজা হারোয়া রোড স্টেশন থেকে হাসনাবাদ লাইনে, শিয়ালদা হাসনাবাদ লাইনে। আর এখন চলে এলাম বেড়াচাপা বাজারে। এই যে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু পুজো, এখানে ডান দিক বাঁ দিক সব দিকে পুজো। আমি প্রথমে ডান দিকে যাব, বলে রাখি কী পুজো, সেটা হচ্ছে বাসন্তী দুর্গা পুজো, অর্থাৎ অরিজিনাল যে দুর্গা পুজো সেই দুর্গা পুজো দেখাতে কিন্তু বেড়াচাপাতে চলে এলাম। 2-3 দিন আগেই গেছিলাম নলপুরে, হাওড়ার নলপুরে, আর এবার চলে এলাম উত্তর 24 পরগনা সেই প্রসিদ্ধ দেবালয়ের বাসন্তী দুর্গা পুজো। বলে রাখি আমি বাদিক থেকে ঢুকে আমি ডান দিকে এসেছি। দেখো কত সুন্দর লাইটিং করেছে, দেখো স্ট্রিট লাইটিং অসাধারণ করেছে কিন্তু এখানে দেখতে পাচ্ছ। তো চলো দেখি এগিয়ে যাবো প্রথম পুজোর দিকে। তো আমি আছি উত্তর 24 পরগনার বেড়াচাপাতে, তোমরা আছো ব্যাক বেঞ্চার স্ট্রিটের রোডে। চলো এই বাসন্তী পুজোর ভিডিওটা শুরু করা যায়। ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছ এখন 10:30 বাজে, আর আমি কিন্তু হেঁটে চলেছি প্রথম পুজোর দিকে। তো বলে রাখি আমি প্রত্যেক বছরই এরকম রাতের বেলায় আসি ভিডিও করতে। বিশেষ কারণবশত 2024-এ আসা হয়নি, বাকি 2022-23 দু বছরই এসেছিলাম, আবার 2025 সালে এলাম। অমায়িক লাইটিং যাকে বলে, দেখতে পাচ্ছ পুরো রাস্তা জুড়ে অসাধারণ লাইটিং, অনেকটা লাইটিং করেছে। দেখো প্রথমেই কিন্তু চলে এলাম দেবালয় জাগৃতির সঙ্গে, আর দেখতে পাচ্ছ বাইরে একদম মানে গেটের কাছে কত সুন্দর লাইটিং, আর সামনে দেখতে পাচ্ছ লাল কেল্লা, দিল্লির লাল কেল্লা, সেটা কিন্তু ফুটিয়ে তুলেছে এবছর। এই যে দেখতে পাচ্ছ, চলো দেখি আমি একটু সিনেমাটিক শটের মাধ্যমে দেখাবো তোমাদেরকে। দেখো ভেতরটায় চলে এলাম, ভেতরে দেখো কত সুন্দরভাবে আর কি লাইটিংগুলো করেছে, কালার চেঞ্জিং হচ্ছে। সামনে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা প্রতিকৃতি রয়েছে এখানে দেখতে পাচ্ছ। চলো দেখি ভেতর থেকে ঘুরে আসবো। তো দেবালয় জাগৃতি সঙ্গের পুজো থেকে কিন্তু এবার এগিয়ে যাবো আবার বেড়াচাপা বাজারের দিকে। চলো দেখি যাওয়া যাক নেক্সট পুজো প্যান্ডেলের দিকে। এই যে দেখতে পাচ্ছ আবার কিন্তু বেড়াচাপা চৌমাথা অর্থাৎ বেড়াচাপা বাজারে, সেখানে কিন্তু আবার চলে এলাম। বলে রাখি এই রাস্তা দিয়ে আমি হাওড়া রোড থেকে এসেছিলাম, এই রাস্তা দিয়ে এসে কিন্তু আমি চলে গেছিলাম প্রথমে দেবালয় জাগৃতির সঙ্গে। আর বলে রাখি হাওড়া রোড থেকে এসে সোজা যে রাস্তাটা গেছে এই দিকটাতে যাবো এবার আমি। চলো দেখি এর মধ্যে কিন্তু দুটো পুজো আছে, চলো দেখি আসি। পথ শেষ হবে কিনা জানি না, তবে কপিরাইট খাইয়ে ছাড়বে গান চারিদিকে। বেড়াচাপাতে কিন্তু মারাত্মক এইভাবে স্ট্রিট লাইটিংগুলো হয়, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে পাচ্ছ। চলো দেখি এগিয়ে যাব। এই যে পৃথিবী রোড যেটাতে আমি এখন হেঁটে যাচ্ছি, এখানে কিন্তু রয়েছে চন্দ্রকেতু গড়। এই যে দেখতে পাচ্ছ চন্দ্রকেতু গড়, এটা কিন্তু একটা অন্যতম একটা মানে হিস্টোরিক্যাল প্লেস আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, যেটা কিনা মানে ধ্বংসপ্রায় বলতে পারো, এখানে তেমন কিছু নেই। তো এই চন্দ্রকেতু গড় একসময় মানে খুবই ফেমাস ছিল। তো চলো দেখি এগিয়ে যাব। আর এই চন্দ্রকেতু গড়ের ঠিক পাশেই কিন্তু বেড়াচাপার অন্যতম বিখ্যাত যে পুজো প্যান্ডেল মিলন সংঘ, সেই বেড়াচাপা মিলন সংঘের যে পুজো প্যান্ডেল সেটা চলো দেখিয়ে আসবো। আর এই যে লাইটিং অনেকটা বেশ করেছিল এরা, এখানে ঢুকতেই কিন্তু বেশ কিছু একটা ছোটোখাটো মেলা টাইপের পেয়ে যাবে, খাবার দাবারের দোকান থেকে শুরু করে সব কিছু এখানে দেখতে পাচ্ছ। আর সামনে হচ্ছে প্যান্ডেল আর সাথে গান, বেশ সুন্দর কিন্তু প্যান্ডেলটা করেছে, লাইটিংটা বেশ সুন্দর। চলো দেখি সিনেমাটিক শট দিই, কারণ প্রচুর পরিমাণে গান হচ্ছে এখানে, আমার কপিরাইট খেয়ে যাবো।
যথেষ্ট সুন্দর প্যান্ডেল আর যথেষ্ট সুন্দর মাতৃ প্রতিমা, মিলন সংঘ বরাবরের মতো এবারও কিন্তু চমকে দিয়েছে সবাইকে। এই প্যান্ডেল থেকে বেরিয়ে আবার কিন্তু আমি চৌমাথার দিকে এগিয়ে যাব। তো আমি কিন্তু এই বাদিক থেকে আবার চলে এলাম, এই যে চৌমাথা দেখতে পাচ্ছি। এবার ঢুকবো হচ্ছে ডান দিকে, অর্থাৎ স্টেশন থেকে এসে কিন্তু বাদিকে যেটা সেদিকে ঢুকবো, মানে এবার যাবো হচ্ছে বিডিও অফিসের দিকে। এখানে কিন্তু আরও ভালো ভালো দুটো তিনটে পুজো আছে, চলো দেখাবো। লাইটিংটা দেখো, জাস্ট স্ট্রিট লাইটিং মানে অনবদ্য। এই স্ট্রিট লাইটিংয়ের জন্য কিন্তু বেড়াচাপা অনেকটাই বিখ্যাত আর কি বাসন্তী পুজোতে, দেখতে পাচ্ছ। তো বাজার থেকে মোটামুটি 100 থেকে 200 মিটার এগিয়েই কিন্তু এখানে একটা পুজো পড়বে। পুজো কমিটিটার নাম ঠিক আমার মনে নেই, আমি গিয়ে দেখছি। এবার ঢুকে কিন্তু এখানে আর কি খাবার দাবারের দোকান শুরু, আর মারাত্মক লেভেলে গান চলছে এখানেও। এটা হচ্ছে দেবালয় ভাতৃসংঘ, সেই ভাতৃসংঘে যে পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ। এইবার কিন্তু 85তম বর্ষে পড়েছে এদের এই পুজোটা। তো এই যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি, চাঁদপাড়াতে দেখিয়েছিলাম। চাঁদপাড়াতে যখন কালী পুজো, সেই কালী পুজোর সময়। যাই হোক, এই প্যান্ডেলটা আমি ছোটোখাটো সিনেমাটিক শর্টের মাধ্যমে তোমাদের সামনে দেখাচ্ছি, কারণ মারাত্মক গান চলছে। मानत नाही रे पिया को मना, मानत नाही रे पिया को मना, मानत नाही रे बिनती करते मैं तो हार गई रे। ভাতৃসংঘের এই পুজো প্যান্ডেলটা আমার ভালোই লাগলো। এবার চলো আরও এগিয়ে যাবো সামনের দিকে। পেছনে ভাতৃসংঘকে রেখে আমি কিন্তু এগিয়ে চলেছি টাকি রোড ধরে বারাসাতের দিকটাতে, মানে আমি উল্টো দিক থেকে আসছি আর কি, টাকি রোডে ধরে আর কি টাকির সাইড দিয়ে দেখতে দেখতে এবার বারাসাতের সাইডের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো, আমি বলেছি তোমাদেরকে যে ভিডিও অফিস অবধি যাবো, তো তার আগেই যে কটা পুজো আছে সবগুলো কিন্তু দেখিয়ে দেবো। আর বড় বড় পুজোগুলোই কিন্তু দেখাচ্ছি। দেখো লাইটিং দেখো, আমি বলছি না মানে মারাত্মক সুন্দর সুন্দর লাইটিং কিন্তু এখানে এই বাসন্তী পুজো উপলক্ষে হয় বেড়াচাপাতে। দেখতে দেখতে কিন্তু চলে এলাম এবার দেবালয় প্রগতি সঙ্গে। এই যে দেখতে পাচ্ছ এবছরের ভাবনা কিন্তু ডিজনিল্যান্ড, দেখতে পাচ্ছ ডিজনিল্যান্ড কিন্তু করেছে দেবালয় প্রগতি সংঘ। লাইটিংটা দেখতে পাচ্ছ অসাধারণ করেছে কিন্তু এরা, আর ওখানেও কিন্তু গান বাজছে। তো চলো সিনেমাটিক শটের মাধ্যমে দেখাবো। কিন্তু ভেতরে মাতৃ প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে। এখানে 74তম বর্ষে পড়েছে কিন্তু এবছর দেবালয় প্রগতি সংঘ, বেশ সুন্দর হয়েছে। এবার কিন্তু চলে আসছি একদম প্রগতি সংঘ থেকে সোজা বল খেলা মাঠের দিকে। আর এদেরও লাইটিং দেখো, মানে প্রতিটা লাইটিং এত সুন্দর। আর বলে রাখি একদম এই যে লাইটিংটা যেখানে শুরু, সেখানে কিন্তু এই চন্দ্রকেতুগড় যে সংগ্রহশালা অর্থাৎ মিউজিয়ামটা, সেটা কিন্তু রয়েছে একদম ঠিক এই ডান দিকে। আমি তোমাদেরকে বলছিলাম যে চন্দ্রকেতুগড় কিন্তু এখন মানে প্রায় ভগ্ন, তো তার যে জিনিসপাতিগুলো রয়েছে সেই গড়ের, সেইগুলো কিন্তু এই মিউজিয়ামের মধ্যে সংগ্রহ করে রাখা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ চন্দ্রকেতুগড় মিউজিয়াম, এটা কিন্তু এই বেড়াচাপাতেই অবস্থিত। যে দেখতে পাচ্ছ এখন তো অনেক রাত হয়ে গেছে। যারা আর কি বারাসাত বা এই দিকে থাকো উত্তর চব্বিশ পরগনাতে, তারা কিন্তু এই চন্দ্রকেতুগড় মিউজিয়াম থেকে একবার একটু ঘুরে যেতে পারো, অনেক কিছু দেখার রয়েছে। এবার কিন্তু চলে এলাম দেবালয় নবপল্লী যুবশক্তি সংঘ, তাদের যে পুজো প্যান্ডেল সেটাতে কিন্তু চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে মারাত্মক একটা গান বাজছে কিন্তু শোনাতে পাচ্ছি না। এই যে দেখো এখানে কিন্তু একটা বড় সড়ো মেলা বসে, এটা হচ্ছে বল খেলার মাঠ, সেই জন্য এখানে কিন্তু বড় সড়ো মেলা বসে, মানে বেড়াচাপার সবচেয়ে বড় মেলাটা কিন্তু এই মাঠেই বসে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে পুজো প্যান্ডেলটা, দেখতে পাচ্ছ। আমি যে কত ফাস্ট ভিডিও করিস তার একটা প্রমাণ দেখাচ্ছে। এখন বাজে 11টা 28, শুরু করেছিলাম 10টা 22-এ। 1 ঘন্টার মধ্যে এতগুলো পুজো প্যান্ডেল কভার করা হয়ে গেছে। এই 5 নম্বর পুজো প্যান্ডেল দেখাচ্ছি তোমাদেরকে, আর মাঝখানে হাঁটাগুলো তো রয়েছেই।
কেমন লাগলো অবশ্যই জানিও। এর মাধ্যমে কিন্তু আমি বেড়াচাপার যে বাসন্তী পুজোর যে পরিক্রমা সেটা কিন্তু শেষ করতে চলেছি। আশা করছি ভালো লাগবে তোমাদের এই টপ 5 বাসন্তী দুর্গা পুজোর পরিক্রমা। বলে রাখি আমি কিন্তু আজকে এসেছি ষষ্ঠীর দিন, আর মোটামুটি তোমার সোম মঙ্গলবার অবধি কিন্তু এই পুজো থাকবে এখানে বেড়াচাপাতে, অর্থাৎ দশমীর দিন অবধি, অর্থাৎ সোমবার অবধি কিন্তু থাকবে। তো আমি দীপজ্যোতি ব্যাক বেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি। এই বাসন্তী পুজোর ভিডিও আশা করছি ভালো লাগবে তোমাদের। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউনড উইথ মাই চ্যানেল ব্যাক বেঞ্চার স্ট্রিট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।